রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করবে না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারবো। যদি তিনি পদত্যাগ করেন তবে স্পিকারের কাছে করবেন। আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্য নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এটাই সংসদীয় রীতি। সফর সংক্ষিপ্ত করলেন এমন এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ আছে, আর গতকাল আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে তাই আমি দেশে ফিরে এসেছি। গতকাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ বিষয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন, এটি ট্র্যাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে। যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ সেটি 3 মাসের মধ্যে করতে হয়, এটাই সংসদের পজিশন। স্পিকার চিকিৎসার জন্য গত 19 জুলাই ঢাকা থেকে ব্যাংককে যান। নির্ধারিত সময়ের 2 দিন আগেই দেশে ফিরলেন। এদিকে রাষ্ট্রপতি আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানিয়েছে। 23 জুলাই রাষ্ট্রপতি বঙ্গভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স 23 জুলাই রাতে জানিয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন। 3টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর কেউই পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি বলে রয়টার্স জানিয়েছে। আওয়ামী লীগের সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার 5 বছরের মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা।